সুখ শব্দটা তো আসলে একটা মরিচিকা। সুখ আসলে কি? সুখ কি? একটা ভালো চাকরি, ভালো একটা ইউনিভার্সিটি ভর্তি হওয়া। যারা স্কুল কলেজে আছে তারা একটা ভালো ইউনিভার্সিটি ভর্তি হলে আমি সুখী। ইউনিভার্সিটি ভর্তি হওয়ার পরে কি? ভালো সিজিপি পাইলে সুখী। ভালো সিজিপি পাওয়ার পরে কি? ভালো চাকরি পাইলে খুশি। ভালো চাকরি পাওয়ার পরে কি? ভালো বিয়ে করলে কি সুখী। ভালো বিয়ে করার কি? ভালো কি একটা বাড়ি কিনতে পারলে, ভালো একটা গাড়ি কিনতে, তারপরে কি? পোলাপাইন যদি হয় তাহলে সুখী। পোলাপাইন হওয়ার পরে ভালো স্কুলে যদি তাদেরকে ভর্তি করাতে পারি তাহলে ঠিক আছে। তারপরে ভালো কলেজে, ভালো ইউনিভার্সিটি, তারপরে কি? কোনো শেষ নেই তো। ভালো কি আসলে? সুখ আসলে কি? কোনো সুখের আসলে কোনো সংজ্ঞা নেই তো। সুখের সংজ্ঞা পাবেন আপনি যখন ওই যে বিলঙ্গিং যখন তৈরি করবেন, যখন আপনি কার সাথে আপনি অ্যাটাচড সেটি যখন আপনি তৈরি করবেন। আবার বলছি, ভার্সিটির একজন মেয়ে, আমার এখানে বোনরা নাই যেহেতু তারপরেও এটা বলি, কারণ এটা এভরিথিং ইজ নাও অন ইউটিউব, ইউ নো দ্য পিপল ওয়াচ আফটার। মানে কতজন সামনে আছে তার চেয়ে বড় কতজন পেছনে আছে। কারণ পেছনে আছে একদল লোক, নাকি পেছনে মানে এখানকার পেছনে না, এরপরে কারা এটা দেখবে বা যারা শুনবে। অথবা সেখানকে সেই কারণে যে কথাটা আমি বলতে চাই যে একজন বোন, ভার্সিটির একজন বোন, তিনি অনেকের সাথে চুটিয়ে আড্ডা দিয়ে বেড়াতেন। চুটি, কিন্তু তারপরেও তার ভেতরের মধ্যে খুবই এমটিনেস, তারপরে ভালো লাগে না। হঠাৎ করে তার সাথে, এখন তো আপনি জানেন কথায় কথায় ব্রেকআপ। আগে আমরা শুনতাম ব্রেকআপ মানে তালাক, এখন শুনি যে বিয়ের আগে কেমনি যেন একটা ব্রেকআপ নতুন করে নাম শব্দ চলে এসছে, তাই না? এটাও এক ধরনের তালাক, বিয়ের আগে ব্রেকআপ। তো এখন এটা আবার সেলিব্রেট করে বিভিন্ন জায়গায় দেখছি ব্রেকআপ। সৌদি আরবে 2 মণ দিয়ে দুধ দিয়ে তারপরে তার শরীর ধুয়ে এরপরে বলছে যে আমি তার কাছ থেকে তালাক, মানে আমার ওয়াইফের তালাক দিলাম। মানে মানুষ এইরকম একটা মানে টক্সিক মেন্টালিটি মানুষ ডেভেলপ করে তার নিজের মাঝে। তো যাই হোক, আমি বলি এখন ইয়াং পোলা পাইন কয়েকদিন পরে বলে অমুকের সাথে আমার ব্রেকআপ হয়ে গেছে। তো আমি প্রথম বুঝতাম না, এখন বুঝতে যে ব্রেকআপ মানে কি আসলে। যাই হোক, তার এখন ব্রেকআপ অ্যান্ড ব্রোকেন হার্ট, মন খুবই খারাপ। এখন ক্লাসে মন বসে না, কেমন যেন একটা সুইসাইডাল মেন্টালিটি, আত্মহত্যা করবে। একজন দিনী বোন তাকে বলল, তুমি রাতের বেলা যখন সবাই ঘুমিয়ে পড়বে ওযু করে 2 রাকাত নামাজ পড়বে, সেজদা গিয়ে তোমার কষ্টের কথা তোমার রবকে বলবা। হঠাৎ করে তার জীবনে প্রথমবারের মতো সে সেজদায় লুটিয়ে পড়লো এবং তার কথাগুলো, তার কষ্টের কথাগুলো, তার কষ্টটা তার রবের সাথে শেয়ার করলো এবং তাকে একটু ভালো লাগে তো, প্রথমবার মতো একটু সুখ অনুভব করলো। কারণ আপনারা জানেন, কষ্ট যদি কারোর সাথে শেয়ার করা যায় তাহলে খুবই মনটা হালকা হয়ে যায়, কিন্তু কষ্ট তো সবার সাথে শেয়ার করা যায় না। আমি বহু নাস্তিককে জিজ্ঞেস করেছি তাদের জীবনে সবচেয়ে বড় কষ্ট কি, তারা বলো তাদের কষ্টের কথা কাউকে বলা যায় না, কিন্তু আমাদের কষ্টের কথা আমরা বলার মতো একজন আছে। কে তিনি বলেন তো? আল্লাহ। আল্লাহকে আমাদের কষ্টের কথা বলতে পারি। এই বোনটা তার কষ্টের কথা আল্লাহকে বললেন, তার নিজের মধ্যে কেমন যেটা ভালো লাগে ফিল করলো। এখন প্রতিদিন সে তাহাজ্জুদে দাঁড়িয়ে যায় এবং আল্লাহকে তার কষ্টের কথা বলে। 1 মাস পরে সে বলল, আমি তো আমার জীবনের অর্থ খুঁজে পেয়েছি। আমি তো এখন বুঝেছি আমি কাকে ভালোবাসা উচিত। আমি তো সত্যি করতে আমার রবের সাথে ব্রেকআপ করেছিলাম আগে, অথচ তার সাথে আমার রিলেশনটা, আমার তার সাথে কানেক্টেড হওয়ার কথা ছিল। একবার চিন্তা করে দেখেন, যিনি আসমান এবং জমিনের মালিক, তার সাথে যদি আপনি কানেক্টেড হতে পারেন, হু ইজ দেয়ার টু ডিফিট ইউ? কে আছে এই পৃথিবীতে যে নিয়ে আপনাকে পরাজিত করতে পারেন? আপনার মন খারাপ করে দেবে কে আছে? ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের মালিক, মালিকাল মুলক, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। এই যে ভাইরা, আপনারা যারা নতুন ব্যবসা শুরু করছেন না, আমি তো ব্যবসার পক্ষের লোক, আপনারা জানেন। আমি যদিও ব্যবসা করি না, কিন্তু আমি ছোট্ট একটা ব্যবসা করি বটে, এডুকেশনাল ব্যবসা। কিন্তু আপনাদেরকে বলছি যে আপনারা যারা ব্যবসা, আমি ব্যবসায়ীদেরকে প্রচণ্ড ভালোবাসি। কারণ কি জানেন? কারণ এই যে পণ্য আমাদের সামনে আছে, এগুলো ব্যবসায়ীদের কারণে এসছে। এই যে আমি জামা যেগুলো গায়ে দিছি, এটা সব ব্যবসায়ীদের কারণে। আর ধরে যে পণ্য আমি পাইতাম, আমার জুতা থেকে শুরু করে মাথার টুপি পর্যন্ত পুরোটাই ব্যবসায়ীদের কাছে। আজকে বাসায় নখও কাটছি ব্যবসায়ীদের কারণে, নাইলে আমি নখ কাটার মেশিন, নেইল কাটার পাইতাম কই। এই কারণে আই লাভ দেম ভেরি মাচ। জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত ব্যবসায়ীদের প্রচন্ড কি প্রয়োজন আছে। আর এই ব্যবসায়ীরা যদি মুসলিম ব্যবসায়ী, আচ্ছা দেখেন, গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করছে অমুসলিম ব্যবসায়ীরা, অথচ গোটা পৃথিবীর মালিক হচ্ছে মুসলমানরা। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আমি লিখে দিয়েছি তাওরাত এবং ইনজিল সহ গোটা সকল আসমানি কিতাবে গোটা পৃথিবীর মালিক হবে মুসলমানরা। আমি লিখে দিয়েছি, আল্লাহ বলছেন। তাহলে আপনি কেন মালিক হলেন? এটা কার ব্যর্থতা? এটাকে আল্লাহর ব্যর্থতা। তারা বলছেন দেবেন আপনাকে, তাহলে আপনি উদ্যোগ নেন নাই, আপনি সঠিক পথে চলেন নাই। আপনি এই জাতীয় নতুন স্টার্ট আপের কথা বলছি, আপনি স্টার্ট আপ নেন নাই, আপনি নতুন চিন্তা করেন নাই। নতুন সব কিছু করতে আমরা ভয় পাই। কেন আপনি ভয় পাবেন? আজকে গোটা পৃথিবী জুড়ে যদি অ্যামাজন যদি গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, আলিবাবা যদি গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, কে চিন্তা করেছে? অ্যাপল যদি গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, IBM যদি গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, তাহলে কে এটা আগে চিন্তা করেছিল? ইন্টারনেট, এখন গুগল, এখন AI, চ্যাট জিপিটি গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে, কে আগে চিন্তা করেছে? ওরা আগে চিন্তা করছে, এই কারণে ওরা নিয়ন্ত্রণ করে। আপনি কেন আগে চিন্তা করলেন না? আপনার চিন্তাটা কোথায় গিয়ে ঠেকছে? আপনি কেবল ফেসবুক নিয়ে আসেন, ফেসবুক তো ওরাই বানাইছে, ওরাই তো বানিয়েছে। আপনি কেন এরকম প্ল্যাটফর্ম তৈরি করলেন না? তার মানে এটা নিয়ে চিন্তাই নেই, আমাদের মাথায় নেই এটা যে আমি পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে চাই। এই মানসিকতা তৈরি করতে হবে।
এই মানসিকতা তৈরি করলে আপনি এগিয়ে যাবেনই, কারণ আপনার রব বলেছেন ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ। একজন মুসলমানের জন্য এর চেয়ে বড় আর কথা কি? আল্লাহ তাআলা তার ওয়াদা ভঙ্গ করেন না। মানে আল্লাহ আপনাকে ওয়াদা দিয়েছেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সা ওয়া আন্না সাইয়াহু সাউফা ইউরা, যে তুমি যদি চেষ্টা করো আমি তোমাকে সফলতা দেবই দেব। ফালাক্তাহামাল আকাবা ওয়ালা ওমা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আমি মানুষকে সৃষ্টি করেছি এমন ভাবে ও চেষ্টা করলে সফল হবে। আমি মানুষকে সৃষ্টি করেছি এরকম ভাবে যে ও চেষ্টা করলেই সফল হবে। অর্থাৎ আপনাকে চেষ্টা করলে সফল হবে আল্লাহ বলে দিয়েছেন, আপনি কেন চেষ্টা করবেন না? আপনি মনে করছেন যে আপনি যে ফেসবুকে সময় দিচ্ছেন, আপনি হয় ইউ আর ইদার পারচেজার, ইউ আর কনজিউমার অর ইউর প্রোডাক্ট ইটসেলফ। আপনি হয় প্রোডাক্ট কিনতেছেন অথবা আপনি নিজেই প্রোডাক্ট হয়ে যাচ্ছেন। কিভাবে জানেন? আপনি যখন কারো ফেসবুকে যখন লাইক দিচ্ছেন, কমেন্ট করছেন, যখন আপনি কোনো রিলস দেখছেন, ইউটিউবে ভিডিও দেখছেন, তখন কি আপনি আপনার নিজের বিক্রি করে দেন নাই? দিচ্ছেন কিনা? আপনার বুঝেন নাই বিক্রি করছেন কিনা? কেউ না কেউ আপনাকে কিনছে, মানে আপনাকে কেউ না কেউ বিক্রি করে দিচ্ছে। কারণ আপনি যখন দেখছেন তখন এটা দিয়ে কেউ টাকা ইনকাম করছে। এটা আপনি যার ভিডিও দেখছেন সে টাকা ইনকাম না করলে ইউটিউব নিজে টাকা ইনকাম করছে। কারণ ইউটিউব এটা দেখায়, দেখো আমার এখানে সকল মানুষ এখন ইউটিউবে চলে এসে, এখন টেলিভিশন দেখে না, অতএব তোমরা আমার এখানে বিজ্ঞাপন দেয়। এখন মানুষ টেলিভিশনে বিজ্ঞাপন দেন, ইউটিউবে বিজ্ঞাপন দেয়। এখন এই কারণে ইউটিউব আপনাদেরকে পেও করে। আপনি যখন ইউটিউবের চ্যানেল থাকে আপনার পে করে, ও টাকা ইনকাম করে কোথাও, ও তো কোম্পানির কাছ থেকে টাকা নেয়। তার মানে ইউ আর অলরেডি সোল্ড আউট। আপনি কেন সোল্ড আউট হচ্ছেন? আপনি কেন নিজে সেলার হচ্ছেন না? আপনি কেন বিক্রেতা হচ্ছেন? আপনি কেন এত ক্রেতা হন? আপনি কেন এত কনজিউমার? অবসেসিভ কনজিউমারিজম। কেবল আমি বাজারে যাই কেনার জন্য। কারণ আপনি বাজারে কিছু বিক্রি করার জন্য যেতে পারেন না? আপনি বাজারে পণ্য বিক্রি করতে পারেন না? আপনি এত বেশি ক্রেতা হলেন কেন? মুসলমানরা তো ক্রেতা জাতি না, মুসলমানরা তো বিক্রেতা জাতি। অতএব আপনি আল্লাহ সুবহানাহু ক্রেতা, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা মুসলমানদের কাছ থেকে কিনে নিয়েছেন। মুসলমানরা বিক্রেতা, আল্লাহ তাআলা ক্রেতা। আপনারা বিক্রি করলেন, বিক্রির পণ্য আপনারা নির্মাণ করেন, তৈরি করেন। এরকম ব্র্যান্ড, হাজার ব্র্যান্ড আপনারা তৈরি করেন। হাজার ব্র্যান্ড তৈরি করে আপনারা প্রচুর পরিমাণ সম্পদের মালিক হন। কিন্তু আগেই বলছি মিনিং, সম্পদের মানে কি? সম্পদ কেন ইনকাম করছেন? সিনেমা দেখার জন্য? বাসায় একটা বড় টেলিভিশন কিনে নেবেন এই জন্যে? একটা মোবাইল মানে আইফোন 17 এবার বাজারে এসে না কিনলে আপনার আত্মহত্যা করা উচিত। কারণ একটা আইফোন 17 নাই, আমার জীবন দিয়ে লাভ কি? এই জীবন দিয়ে করবো কি? এরকম একটা ভাব তৈরি হয়েছে। আপনি আইফোন 17 কিনে টাকা ওর পকেটে কেন দেন? আপনি নিজে এরকম একটা ব্র্যান্ড 2 লাখ টাকা দিয়ে কিনা করা যায়। 2 লাখ টাকা দিয়ে আপনি দেখেন জুসের কমপক্ষে 10টা দোকান দেওয়া যায়। এখন 10, 15, 20 হাজার টাকা দিয়ে একটা জুসের দোকান দেওয়া যায়। আপনি জুসের দোকান দিয়ে দেখেন না, একটা ভালো জায়গায় দিয়ে দেখেন আপনার ডেইলি কত ইনকাম হয়। ডেইলি কমপক্ষে 2000 টাকা ইনকাম হবে। মাসে আপনার 60,000 টাকা ইনকাম হবে। আপনার মাসে 60,000 টাকা ইনকাম হবে। তাহলে আপনি সেটা কেন করবেন? আপনি এরকম ছোট করেন। আপনি কোনো একটা টং দোকান বানিয়ে দেন একজনকে, মানে আপনি ফেরি করে বিক্রি করার জন্য 5টা এলাকা থেকে 5টা ছেলেকে নিয়ে আসেন, যে আমি তোমাকে ভ্যান কিনে দিলাম, তুমি ফেরি করে বিক্রি করো। প্রতিদিন যা লাভ হবে আমি তোমাকে ইনভেস্টমেন্ট দেবো, যা লাভ হবে তুমি আমাকে 50 দেবা, তুমি 50% নেবা। করতে পারেন। আইডিয়ার অভাব তো নাই। আপনি চিন্তা করে দেখেন, আইডিয়া আপনাকে দেবে। আর এখন তো এআই এর জিজ্ঞেস করলে ও নিজে কয়টা আইডিয়া আপনি দিয়ে দেবে, সমস্যা নাই। কিন্তু যেটা বলছি, আপনার নিজের মধ্যে এই কনসার্ন, আপনার মধ্যে অবশ্যই কনসার্ন থাকা দরকার। আচ্ছা, সময় আমি বেশি নিতে চাই না। আপনাদের তো নিশ্চয়ই প্রচণ্ড ক্ষুধা লাগছে, তাই না? ক্ষুধার্ত মানুষরা তো সবসময় কি, হাংরি ম্যান ইজ অলওয়েজ অ্যান অ্যাংরি ম্যান। হাংরি এরকম নাকি? ক্ষুধা লাগছে বেশি? অনেকে বলে না, কারণ তারা নিশ্চিত যে ক্ষুধা লাগছে, এখানে কিচ্ছু বলে না। আবার বলে যে এগুলি কি কয়, আমরা শুনতে আইছি কি, আর এগুলো কি বলে নাকি? হ্যাঁ, আপনাদেরকে কথা শুনতে আপনাকে আমি দ্রুত বলে ফেলছি, এতে সমস্যা হচ্ছে? আচ্ছা, আপনারা বুঝতে পারছেন কথা? আচ্ছা, যাই হোক, যখন খারাপ লাগবে তখন সবাই একসাথে বের হয়ে যাবেন, কোনো সমস্যা নেই, আমি মাইন্ড করবো না ইনশাআল্লাহ। 3 নম্বরে মানুষ যার জন্য হাংরি, সেটা হচ্ছে যে ফ্রিডম অ্যান্ড ডিগনিটি। ফ্রিডম এবং ডিগনিটি। মানুষ ডিগনিটির পেছনে খোঁজে, মানুষ স্বাধীনতার পেছনে খোঁজে। আমরা এখন দেখেন সোশ্যাল মিডিয়া, অ্যাড, ইনফ্লুয়েন্সার, সেলিব্রিটি, মডেল, এরা এখন আমাদের জন্য সব লাইফস্টাইল কী হবে এটা সব তারা এবার কি আমাদের জন্য নির্বাচন করে দিচ্ছে। আপনি কি ড্রেস বাজারে এসে ইন করছে কি, যেমন আমাদের বোনরা এখন ওই মডেল তারকা, এই ইন্ডিয়ান কোনো তারকা মহিলা, তার নামে একটা ড্রেস এসছে, অতএব এটা কিনাই লাগবে বাজারে, এটা চলে এসছে। অত ধরেন কি কথাবার্তা বলে, কিভাবে বললে স্মার্ট হবে। যেমন এখন জানেন, আপনারা দেখেন গালিগালাজ হলো স্মার্ট ল্যাঙ্গুয়েজ। এখনকার ইয়াং জেনারেশন ওরা তার বন্ধু বান্ধবের গালি দেয়, এবং হারাম জাতীয় গালি দেওয়ার পরে মরে আমি স্মার্ট হয়ে গেছি, এগুলো চলে এসছে। আপনি কি রিলেশন মেনটেন করে আপনি কুল হবেন, কুল, এটা বাজারে চলে এসছে। হারাম রিলেশনটাকে না, হারাম জিনিসগুলোকে নর্মাল করে দেওয়া হয়েছে। এভরি হারাম ইজ নর্মালাইজড। প্রত্যেকটা হারামকেই একেবারে নর্মাল করে উপস্থাপন করা হয়েছে। এগুলো বাজারে সব কিছু আসছে। এগুলোতে আমরা সত্যিকার অর্থে আমাদের স্বাধীনতাকে আমরা এগুলোর কাছে একেবারে বিক্রি করে দিচ্ছি। আপনি জানেন, আপনি এখন নিজে চুজ করতে পারছেন না। আপনি নিজে চুজ করতে পারছেন না। যে বোনেরা বলেন তো, আপনারা এখন নিজেরা চুজ করেন কিনা? আপনি কোন কসমেটিক্স কিনবেন, এটা তো ওই মহিলা কোন কসমেটিক্সের সেই বিজ্ঞাপন দিয়ে এটা আপনি দেখে কেনেন। অথবা এখন তো আমাদের বোনরা রান্নাও শিখে আরেকজনের কাছ থেকে।
যে রান্না নাকি এটা শেখা লাগে, রান্নার জন্য কোর্স করে, ইউটিউবের ভিডিও দেখে নতুন নতুন করে রান্না শেখে। কত ধরনের রান্না আপনার শেখার প্রয়োজন আছে? জান্নাতে যাওয়ার জন্য আপনাকে আইটেম শিখতে হবে, প্রচুর পরিমাণ এরকম দিনই কোর্স আছে, এই কোর্স করতে হবে। এর মধ্যে রান্নার উপরে 30টা কোর্স করে বসে আছে। কারে খাওয়াইবে এগুলো? কার খাওয়াবে? যদি আপনি বিজনেস করার জন্য করেন আমি মাইন্ড, আই ডোন্ট মাইন্ড। যদি বিজনেস করার জন্য করেন, আদারওয়াইজ কারে খাওয়ানোর জন্য আপনি এত খাওয়া লাগে নাকি মানুষের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন নাই যে একজন মানুষের জন্য কয়েকটা লোকমা খাবারই যথেষ্ট? লোকাইমাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে সফল মানুষ, খাইছে মাত্র 2 বেলা। আর আমরা 6 বেলা খাওয়ার পরে বলে আজকে খাবারটা একটু কম হয়েছে, এবং এরপরে কি আর কোনো কাম হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা খেয়ে ঘুমিয়ে পড়তেন না। তিনি বলেছেন, রাতের বেলা যদি তোমরা খাওয়ার পরে ইবাদতের আগে ঘুমাবা না, কমপক্ষে 2 রাকাত নামাজ পড়ে ঘুমাবা। কি এক্সারসাইজ! চিন্তা করে আমি অবাক লাগে, 1500 বছর আগে কেমনে বলে গেলে এই কথা? আল্লাহর নবী না হলে এটা আমি কোনোদিন বিশ্বাস করতে পারতাম না যে এটা কেমনে বলে। নবী হওয়ার কারণে সবকিছু, এভরিথিং ইজ ডাইরেক্টেড বাই আল্লাহ। আদারওয়াইজ কেমনে বললো? 1500 বছর আগে লোকেরা এসে যা বলে তিনি তাই বলে গেছেন 1500 বছর আগে, অথবা তার চেয়ে আরো অ্যাডভান্স, যেগুলো এখনো মানুষ বোঝে না, এগুলো সব বলে গেছে। আর রাতের বেলা একটু আগে খেয়ে পড়েন, দুপুরবেলা কম খান। আপনি সফল হতে চান, দুপুরে খাওয়া বন্ধ করে দেন, কম খান, সকালবেলা একটু বেশি খান। এভাবে আপনি লাইফস্টাইল ডায়েট কন্ট্রোল করেন যদি সফল হতে চান। পেটের ভারে আপনি নড়তেই পারেন না, কেমনে আপনি কাম করবেন? পেটের ভারে নড়তে পারে না, পেটের চাহিদা পূরণ করতে করতে তার দিন শেষ। এ লোক কাজ করবে কিভাবে? দুনিয়া কন্ট্রোল করবে কিভাবে? আপনার নিচের অংশ যদি পুরা থাকে তাহলে উপরের অংশ ফাঁকা, নিচের অংশ যদি পুরা থাকে তাহলে উপরের অংশ ফাঁকা, নিচের অংশ পেট আর উপরের অংশ হলো মাথা। উপরের অংশ যত ফুল রাখতে চান, উপরের নিচের অংশ যত ফুল খালি রাখবেন, উপরের অংশ তত ফুল থাকবে। বুঝতে পারেন নাই? এটা যত ফুল থাকবে ওটা খালি থাকবে, এটা যত খালি থাকবে ওটা যত ফুল থাকবে। এটাতে খালি রাখেন একটু। এই কারণে ইসলাম 1 মাস রোজা রাখা ফরজ করে দিয়েছে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য সাইকোলজি অ্যান্ড দ্য সিক্রেট উইজডম বিহাইন্ড ফাস্টিং ইন দ্য মান্থ অফ রমাদান। প্রিয় ভাই, সম্মানিত বোন, এই কারণে আমরা যে কথা আপনাদেরকে বলছি যে আপনার ফ্রিডম, আপনার নিজের ফ্রিডম বেসে দিয়েন না ওদের কাছে, সোশ্যাল মিডিয়ার কাছে বিক্রি করে দিয়েন না ফ্রিডম। আপনারা যে মিমস দেখেন, এই যে এন্টারটেনমেন্ট, অমুক একটা মানে ইয়ে করছে, ট্রল করে এরপর একটা ভিডিও বানাইছে, এইটা মিলিয়ন ভিউ। এই মুসলমানরা কেমনে দেখে এটা আমার বিশ্বাসই আসে না। আমাদের ফেসবুকে মাঝে মাঝে গিয়ে কেউ মন্তব্য করে এই ভিডিওটা কমপক্ষে 1 মিলিয়ন ভিউ হওয়ার কথা ছিল, কিন্তু আনফরচুনেটলি 500 থেকে 600 ভিউর উপরে নাই, এবং এর মধ্যে 200-300 বার আমি নিজেই দেখছি। বুঝেন নাই? মানে আমি একটা এক্সাম্পল বললাম, মানে বারবার গিয়ে দেখছি কয়জন দেখে, আর ইউটিউব তো কাউন্ট করে কতবার আইছে, ব্যাস। আর ওগুলো দেখার জন্য কি রুচি মানুষের! শয়তান কি পরিমাণ বিজয়ী হয়ে গেছে আমাদের এই জায়গায়। আপনি আপনার নিজের জীবন কেন বুঝবেন? ওর এটা দেখে আপনার লাভ কি? কারণ আপনি কি এমন একটা ভিডিও দেখতে পারেন যে ভিডিওতে আপনার জীবন পরিবর্তন হবে, আপনার স্কিল ডেভেলপ করবে, দুনিয়া কেমনে নিয়ন্ত্রণ করবেন লেখেন। চ্যাটজিপিটিকে বলেন আমি দুনিয়া নিয়ন্ত্রণ করতে চাই, তুমি আমার পলিসি দাও, এই পলিসি অনুসারে চলেন, সমস্যা কি? গুগলকে বলেন আল্লাহ রাসূল কিভাবে বলেছে দুনিয়া নিয়ন্ত্রণ করতে, এটা তুমি আমার বলো। আপনি ওকে বলেন যে আমি ব্যবসা করতে চাই, নতুন কি আইডিয়া তুমি আমার দাও, ওই আইডিয়ার পেছনে লাগেন, দিন রাত কাজ করেন, কিন্তু আল্লাহরে মাইনাস করে না, আল্লাহকে ফোকাসে রেখে, যেটা আমরা আগে বলেছি, আল্লাহকে ফোকাসে রেখে এই কাজগুলো আপনারা করেন। সম্মানিত ভাইরা বোনেরা, রোল মডেল আপনার নবীকে নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নেন। আপনার ড্রেস, আপনার ভাষা, এগুলো সব কিছু কিন্তু অ্যালগরিদমে ছাড়িয়ে দেবেন না, এটা অ্যালগরিদমে ছেড়ে দেবেন না। আপনি কিন্তু অ্যালগরিদমের দাস না, আপনি দাসকার, রব্বুল আলামিনের দাস আপনি ট্রেন্ডের দাস না, আপনি দাস হচ্ছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ট্রেন্ডের পেছনে ঘুরেন না, ট্র্যাডিশনের পেছনে ঘুরেন। ট্র্যাডিশন হচ্ছে গিভেন বাই আল্লাহ অ্যান্ড দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আপনাকে মনে রাখতে হবে, সমাজ আপনাকে বলতে পারে যে আপনি ওল্ড ফ্যাশন, কিন্তু আপনি মনে রাখবেন আপনি হয়তোবা দিন প্র্যাকটিস করছে, যে বোনেরা হেজাব করছেন, ভাইয়েরা দাঁড়িয়ে রাখছেন, আপনি তোমার নামাজে যান, আপনার বন্ধু বলবে তুমি এখনো সেকেলে থেকে গেলা। ওর কাছে আপনি সেকেলে হতে পারেন, কিন্তু আসমানের ফেরেশতাদের কাছে আপনি সেলিব্রিটি। আসমানের ফেরেশতাদের সামনে আপনি সেলিব্রিটি। আসমানের ফেরেশতারা আপনার নাম গর্ব করে বলে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গর্ব করে ডেকে বলেন। আপনি জানেন না কেমন সেলিব্রিটি? কিয়ামতের দিন 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে ছায়া দেবেন, তোমাদের একদল কারা? এই যে আপনারা ইয়াংরা, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, এমন যুবক এবং যুবতী যার সময়টা আল্লাহর ইবাদতে কাটে। আপনি ব্যবসা করে আল্লাহর ইবাদতের, আপনি দেখেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কথা বলেন নাই? ব্যবসায়ীরা থাকবে নবী রাসূলদের সাথে জান্নাতে, নবী রাসূলকে জান্নাতুল একেবারে নিম্নের জান্নাতে থাকবে নাকি সর্বোচ্চ জান্নাতে থাকবে? তো ব্যবসায়ীরা সর্বোচ্চ জান্নাতে থাকবে নবী রাসূলদের সাথে। কারণ কি? কারণ ব্যবসায়ীরা অ্যাজ ইফ, আমি বলতাম যদি ব্যবসায়ীরা নবী না হতো, যদি ব্যবসায়ীরা ব্যবসায়ী না হতো তাহলে কমপক্ষে নবী হয়ে যেত তারা। ব্যবসায়ীরা যদি ব্যবসায়ী না হতো তাহলে নবী হতো তারা। কারণ নবীরা যেরকম মানবতার জন্য ব্যাপক পরিমাণ কাজ করে, ব্যবসায়ীরা এরকম করে। যেমন ধরেন আমার ব্যক্তিগত কথা বলি, আমি তো মানে ইন্টারনেট ছাড়া চলতে পারি না। এখন তো আমি দেখি যে ইন্টারনেট তো দেখি মানে একটা এক্সাম্পল বলছি, আমি প্রচুর পরিমাণ আমাদের ইন্টারনেটে আমরা ওই যে কোর্স বিভিন্ন ধরনের ক্লাস করাই, অনলাইনে ক্লাস করাই, তো এখন ইন্টারনেট ছাড়া আমি কেমনি করাবো এটা বলেন তো?
যেই ব্যবসাটা শুরু করছে ও যদি সত্যি করতে মুসলমান হতো তাহলে তো নবীর মতো কাজ করে ফেলছে। যে বেটা ইউটিউব বানাইছে, আপনি বলেন তো 1000 কোটি ইসলামিক টেলিভিশন নাম দিয়ে চালাইলে যা হতো, একটা ইউটিউব তার চেয়ে বেশি করছে কিনা? আপনাদের এখানে অধিকাংশকে যদি জিজ্ঞেস করি আপনারা দিন শিখছেন কোত্থেকে, আপনি বলবেন অধিকাংশ ইউটিউবের ভিডিও দেখা। এরকম বলবেন না আপনারা? তো ইউটিউবের ভিডিওটি কোনো মাদ্রাসার নাম নাকি? কিন্তু এটা মাদ্রাসার চেয়ে অনেক বড় মাদ্রাসা। তাহলে এই ইউটিউবের মালিক যদি সত্যি করতে যদি দিনদার হতো তাহলে ও জান্নাতুল ফেরদৌসে নবীদের সাথে থাকার কথা না? কথা তো। আপনাদেরকে এরকম প্যারালাল জায়গা, নবী রাসূলদের মতো সাথে থাকার মতো একটা জায়গা কিন্তু আপনাদের আছে। আমি সেই জায়গায় বলছি যে আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দা আপনার হয়ে গেলেই কেবলমাত্র যেই, আমি কিন্তু 4টা মানে হাঙ্গারের কথা বলেছি। একটা হচ্ছে মিনিং, 2 নম্বর হচ্ছে বেলঙ্গিং, লাভ অ্যান্ড বেলঙ্গিং, 3 নম্বর কি বলেছি ফ্রিডম অ্যান্ড ডিগনিটি, এবং 4 নম্বর যেটা বলছি তা হচ্ছে কন্ট্রিবিউশন, গ্রেটনেস অ্যান্ড কন্ট্রিবিউশন। আপনি কি বড় কি করছেন সমাজের জন্য, আপনি কি করছেন? আপনি কোরআন ওই আয়াতটি সূরা বাকারার ওই আয়াতটি পড়েন নাই যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠতম জাতি হতে পারবা যদি তোমরা মানুষের সেবা করো। শ্রেষ্ঠতম জাতি হতে পারবা কখন? যদি না মানুষের সেবা করো। আচ্ছা, আপনি অনেক বড় বিজনেস হন তাতে কোনো সমস্যা নেই, আপনি অনেক বড় ফেমাস ডাক্তার হন তাতে কোনো সমস্যা নেই, আপনি অনেক বড় স্কলার হন তাতে কোনো সমস্যা নেই, অনেক বড় ইনফ্লুয়েন্সার হন, অনেক বড় মডেল হন, আমার কাছে কোনো সমস্যা নেই। যাই আপনি করতে চান, কিন্তু আপনি মনে রাখবেন আপনাকে সমাজের জন্য কাজ করতে হবে। এছাড়া আপনি কোনোদিন বড় হতে পারবেন না, শ্রেষ্ঠ হতে পারবেন না, আপনি সফল হতে পারবেন না। আপনার গ্রেটনেস ততটুকুই যতটুকু আপনি মানুষের জন্য করছেন। আপনার গ্রেটনেস ততটুকুু আপনি মানুষের জন্য করছেন, এবং আপনার গ্রেটনেস ততটুকুই যতটুকু আপনি মানবতার কল্যাণে ব্যয় করছেন। ওই ডাক্তারের চেয়ে উত্তম কে যে দিনের তার সপ্তাহের একটা দিন গ্রামের মানুষের জন্য বরাদ্দ করে রেখেছে? ওই ইঞ্জিনিয়ার চেয়ে ভালো কে? ওই ইঞ্জিনিয়ার চেয়ে বড় কন্ট্রিবিউশন কার যে বলেছে মসজিদের যত প্রজেক্ট আসবে আমি সব ফ্রি করে দেবো? আপনি ইঞ্জিনিয়ারকে কোথায় রাখতে চান? এই ইঞ্জিনিয়ারকে নিয়ে ফেরেশতা তো সেলিব্রেট করবে। আপনি ওই ব্যবসায়ীকে কোথায় রাখবেন যে ব্যবসায়ী বলে যে আমার ব্যবসার প্রফিটের, এই যে আপনাদেরকে বলছি, আপনারা সিদ্ধান্ত নেন আপনার প্রফিটের 5 থেকে 10% আপনি আল্লাহর রাস্তায় দান করবেন, একেবারে মার্সেলেস কাট। প্রথম থেকে সিদ্ধান্ত নিয়েছেন, প্রথম থেকে করেন, কইরা দেখেন এরপরে কি হয়। আপনার রব বলেছেন মাসালুল্লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। যারা আল্লাহর রাস্তায় দান করে এদের অবস্থা হলো একটা বীজের মতো। একজন কৃষক একটা বীজ বপন করেছে জমিনে, ওই বীজ থেকে 60টা শীষ হয়, প্রত্যেকটা শীষে 100টা করে বীজ আছে। একটা বীজ থেকে সর্বশেষ কয়টা হলো? 700 বীজ হলো, একটা থেকে 700। এরা যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের উদাহরণ। সূরা বাকারা আল্লাহ তাআলা আরো বললেন যে ব্যক্তি যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের উদাহরণ হলো ওই ব্যক্তির মতো যার একটা বড় বাগান আছে বা একটা ইন্ডাস্ট্রি আছে, যেমন একটা ইন্ডাস্ট্রি আছে, একটা বাগান আছে, বাগানটা টিলার উপর, এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে তার এই গাছগুলো, বাগানের গাছগুলো এত তরতাজা থাকে, এত শ্যামল থাকে, সবুজ থাকে, যেখানে ডাবল ফসল হয়। অন্যান্যদের যা হয় তাতে ডাবল হয়। আর যদি বৃষ্টি নাও হয় তাহলে ওই যে একটু হালকা মেঘের যে একটু সেখানে কি পড়ে, শিশির পড়ে, এই শিশিরের কারণে এগুলো সব সবুজ থাকে। অন্যান্যগুলো বৃষ্টি না হওয়ার কারণে একেবারে কাঠ হয়ে শুকিয়ে যায়, কিন্তু এর কোনোদিনই কোনো ক্ষতি হয় না। কমপক্ষে 1 গুণ 2 গুণ তো সব হয়, কমপক্ষে 1 গুণ তার ফসলে, কোনোদিন তার ফসলের ক্ষতি হয় না। এটা হচ্ছে ওই ব্যবসায়ী, যে ব্যবসায়ী আল্লাহর রাস্তায় দান করেছে। আপনি দান করেন, আপনি দান করছেন, আপনার রবের সাথে আপনি ব্যবসা করতেছেন। আপনি দেখবেন গোটা পৃথিবী জুড়ে যারা ব্যবসা করে ওরা কিন্তু তাদের ব্যবসার একটা অংশ, যে বিল গেটস বলছে আমার সব আমি কি চ্যারিটি করে দেবো, ও দেখবেন কয়েকদিন পর বলে আমি $1 বিলিয়ন এই কারণে খরচ করবো। ও তো জানে আমি $1 বিলিয়ন খরচ করলে আমি $10 বিলিয়ন পাবো। ও তো জানে যে আমি বিজনেস করতে সমাজের সাথে। আপনি জানেন এটাকে যদি আমি একেবারে আল্লাহর সাথে বিজনেস নাও বলি তাহলে সমাজের লোকেরা তো কি করবে? আপনার উপর আস্থা, ও উনি দান করে, ওনার উপর বিশ্বাস করা যায়। ইউ আর ডেভেলপিং ইউর ব্র্যান্ড, আপনি আপনার ব্র্যান্ড ডেভেলপ করছেন। আমি সেকুলার টার্মে বললাম, আমি যদিও এই শব্দটাকে পছন্দ করি না, কিন্তু আপনি তো আপনার ব্র্যান্ডটাকে আপনি সত্যি করতে ডেভেলপ করছেন। আপনার ব্র্যান্ড, এটা কি ব্র্যান্ড? আপনার ব্র্যান্ডটা হলো আপনার অনেস্টি, আপনার কন্ট্রিবিউশন, আপনার সোশ্যাল এঙ্গেজমেন্ট। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় যাওয়ার আগে তিনি সমাজে এত ব্যাপক পরিমাণে তিনি এঙ্গেজ ছিলেন যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার টাকা পয়সা তিনি যা পেয়েছেন এগুলো করেছেন কি বলেন তো? সব সমাজের লোকের, ওই কে বিধবা হয়েছে, কে ইয়াতিম হয়েছে, কে ডিস্ট্রেস, কার টাকা পয়সা নাই, কার খাবার নাই, কে অসুস্থ অসহায়, এগুলো তিনি দৌড়ে বেরিয়েছেন, তাদের জন্য তিনি কাজ করেছেন। এবং এই কারণে যখন হেরা গুহাতে ফেরেশতা তার কাছে আসলো, জিবরিল আলাইহিস সালাম, তিনি ফিরে আসলেন খাদিজার কাছে, বললেন খাদিজা আমি কি পাগল হয়ে গেলাম? আমি তো আমার নিজের ব্যাপারে ভয় পাচ্ছি। বলে কেন? বলে এরকম। বলে আল্লাহর কসম, না এটা হতেই পারে না, কারণ আপনি মানুষের সাহায্য করেন, সহযোগিতা করেন, বিপদ আপদে আপনি এগিয়ে যান, বিধবা ইয়াতিমদের জন্য আপনি কাজ করেন, এমনকি যাদের টাকা পয়সা নেই মনে হচ্ছে যেন আপনি তাদের জন্য ইনকাম করেন, এরকম একটা ভাব, এমন একটা অবস্থা আপনার। আল্লাহ তাআলা আপনাকে কোনোদিন অপমানিত করবেন না, আল্লাহ কোনোদিন অপমানিত করবেন না। আপনার ব্র্যান্ড ভ্যালু কি?
আপনার আইডেন্টিটি কি? তিনি তো নবী হওয়ার আগে তার আইডেন্টিটি ছিল তার আসওয়াদিক আল আমিন, পরম সত্যবাদী, পরম বিশ্বস্ত। আপনার একটা আইডেন্টিটি থাকা উচিত। আপনি যখন ব্যবসা করছেন, যে আপনি যে ব্যবসা করছেন, আমি এখানে বলেছিলাম কিছু কথা, আপনি এমন ফেব্রিক দেন যে ফেব্রিকের মধ্যে কি এটা বাংলাদেশের সেরা ফেব্রিক, যেন আমরা বলতে পারি বা লোকেরা বলবে এর চেয়ে ভালো কোনো ফেব্রিক নাই। আপনি এমন কস্টিং নেন যে কস্টে আপনার ব্যবসা করবেন অবশ্যই, কিন্তু কস্টিং লেগে লোকেরা বলে না উনি ভালো প্রাইসে জিনিস দেয়। করেন না, করেই দেখেন না এরপরে কি হয়। বারাকা তো এমনি আসে। আপনার ব্র্যান্ড দরকার না, আপনার বারাকা দরকার। নাকি কি দরকার? বারাকা দরকার। ব্র্যান্ড দরকার না, আপনার বারাকা দরকার। দেখেন না বারাকা হলে আপনি কি পরিমাণ পান। বারাকা হলে যে এখানে আমি বলেছি যে আপনারা কি করেছেন সেশনে, আপনারা মানে যখন উদ্বোধন তখন আপনার হাতে তালি দিয়েছেন, কারণ আল্লাহর রব আপনার রবই তো শিখিয়ে দিয়েছেন কি করবেন। সূরা কাহাফে বলে দিয়েছেন না, ওয়ালাউ লাউলা লাউ ইজ দাখালতা জান্নাতাকা কুলতা মা শা আল্লাহু লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইন তারানি আনা আকাল্লা মিনকা মালান ওয়া ওয়ালাদা ফাআসা রাব্বি আন ইউতিয়ানি খায়রাম মিন জান্নাতিকা ওয়া ইউরসিল আলাইহা হুসবানাম মিনাস সামাই ফাতুসবিহা সুঈদান যালাকা আও ইউসবিহা মাউহা গাওরা ফালান তাসতাতিআ লাহু তালাবা وأحيط بثمره فأصبح يقلب كفيه على ما أنفق فيه وهي خاوية على عروشها ويقول يا ليتني لم أشرك بربي أحدا। সুবহানাল্লাহ। আপনি আপনার ব্যবসার যদি এরকম অনেক কিছু হয়, বলেন মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এর যদি বলেন আপনার ব্যবসা কোনোদিন লস হবে না, কোনোদিন না। কিন্তু আপনি হাত শেক করলেন, মানে এরকম মানে কি করলেন, ওই যে এটা কি বলে না, হাত তালি দিলেন, এই তালিতে কোনো বরকত নাই। বরকত হলো ওই কথার মধ্যে, বারাকা হলো ওই কথার মধ্যে। আমি বলেছি যেমন আপনারা এখানে মিউজিক কেন দেবেন, কারণ আপনারা কি কোরআনের আয়াত দিতে পারেন না? বারাকা তো এর মধ্যে। আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, কোরআনের আয়াত, অথবা ধরেন একটা আল্লাহর নামে যেই নাশিদগুলো আছে, এরকম কিছু একটা নাশিক ভেতরে ঢুকিয়ে দেন না, এটা তো দাওয়াত। আপনার বিজ্ঞাপনটা দাওয়াত হয়ে যেতে পারে, এবং আপনি যতদিন চলবে ততদিন আপনি সাদকায়ে জারিয়া সওয়াব পাবেন। আর আপনি গান শুনেলেন, তাহলে তো সব আমলে যে সব হারাম জিনিস ঢুকতেছে। নো, এটা আপনি আপনার স্বাতন্ত্র তৈরি করুন। আপনি যে ব্যবসা হিসেবে আপনি স্বতন্ত্র, আলাদা, এটা আপনি তৈরি করুন প্রিয় ভাইরা, সম্মানিত বোনেরা। এখন আমি বলছি যে আপনি অবশ্যই এখানে আপনি যখন এই কাজগুলো করবেন, যখন আপনি সমাজের জন্য কাজ করবেন, তখন আপনি আল্লাহর লিস্টে, ভিআইপি লিস্টে থাকবেন। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভিআইপি লিস্টে রাখবেন। ওরা বলে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, বলে না ইংরেজরা? আমরা বলি তাকওয়া ইজ দ্য বেস্ট পলিসি। আমরা বলি সোশ্যাল সার্ভিস ইজ দ্য বেস্ট পলিসি। আপনি মানুষের জন্য কাজ করেন, এবং এতে আপনি দেখবেন দুনিয়া এবং আখিরাতে আপনি একটা সিকিউরিটি সিস্টেমে ঢুকে যাবেন। আল্লাহর কসম, যেই টাকা থেকে সাদাকা করা হয়, ওই টাকা কোনোদিন নষ্ট হয় না, কোনোদিন না, গ্যারান্টিড। আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন। অতএব এখান থেকে সাদাকা করার অথবা মানুষের জন্য করার জন্য আপনারা চেষ্টা করবেন। মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলার মতো হন না। মুসাব ইবনে উমাইর ইসলামের প্রথম অ্যাম্বাসেডর মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং আপনারা আসহাবুল কাহাফের সে সকল যুবকদের মতো হন, আসহাবুল কাহাফের মতো হন। এবং আপনারা আব্দুর রহমান ইবনে আউফের মতো হন না, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হন। আব্দুর রহমান ইবনে আউফের কথা জানেন তো আপনারা? মানে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর মধ্যে তিনি একজন। মদিনায় তিনি গেলেন, মদিনায় যাওয়ার পরে লোকেরা বলল, মদিনা সাহাবীরা বলল, আসেন যে আমার বাড়ি এবং সম্পদ, ব্যবসা, এটা আপনার সাথে শেয়ার করি। তিনি বললেন, না, দরকার নাই, তুমি আমার একটু বাজারটা দেখা দাও। তিনি বাজারে গেলেন। বাজারে গিয়ে কি করছেন? এই যে ট্রেডিং, এখন পৃথিবীর সবচেয়ে বড় ব্যবসা কোনটা? ট্রেডিং না? আপনারা কি ট্রেডিং তো বুঝেন? আপনারা তো ব্যবসায়ী, আমি সেটা বুঝি না, আমি তো ব্যবসা পড়ি নাই, পড়ছেন আপনারা। ট্রেডিং মানে হচ্ছে পণ্য বানান আপনি, কিনি আমি, মধ্যখানে উনি হিসেবে আছে, এরাই তো সব ইনকাম করে নাকি? ট্রেডিং। এই যে ট্রেডিং এর ব্যবসা, এটা তিনি বলেন তুমি আমার শুধু বাজারটা দেখা দাও। উনি বাজারে গেলেন, বাজারে যাওয়ার পরে বাজারে ক্রেডিটে তিনি পণ্য নিলেন। ওই দোকানদারের কাছে গিয়ে বলেন, ভাই তুমি তো বেচবা, কত করে বেচবা বলো? বলে এত। বলে তুমি আমারে দাও, আমি তোমার এই দামই দেবো, কিন্তু আমি ফেরি করে বেচবো। উনি তার কাছ থেকে নিলেন, আর উনি তো খুশি, ঠিক আছে বেচা তো হবেই, আমি তো টাকা চাই, আমি তো বিক্রি চাই। অতএব তিনি এটা নিয়ে গেলেন, নিয়ে তারপরে ফেরি করে বিক্রি করলেন। উনি ফেরি করে বিক্রি করলে একটু লাভ করলেন। পরের দিন ওই যে তার তো অলরেডি ক্যাপিটাল হয়ে গেছে, এর দিয়ে পরের দিন কিনলেন, আরেকটু লাভ করলেন। এরপরে তিনি মদিনার 1 নম্বর ধনী হয়ে গেছেন। আমরা বলি জিরো থেকে হিরো, জিরো থেকে ইউ ক্যান বিকাম, দেয়ার আর এক্সাম্পলস। জিরো থেকে হিরো, কিন্তু এফর্ট নিতে হবে, উদ্যোগ নিতে হবে, আপনাকে কাজ করতে হবে। সালমান আল ফারিসি মানে আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো আপনাকে অবশ্যই করতে হবে। এই কারণে আমরা বলছি হালাল ট্রেড করেন, যেই ট্রেডের মধ্যে হালাল আছে এটাকে আপনি করেন। আপনার বিজনেস প্রকল্পটা কেবলমাত্র বিজনেস প্রকল্প না থাকুক, এটা একটা জান্নাতি প্রকল্প হয়ে যাক। বিজনেসের মাধ্যমে আপনি জান্নাত খোঁজেন না, সমস্যাটা কি রে ভাই? কেবল আপনার মসজিদের ইমাম হয়ে জান্নাত খোঁজা লাগে? কেবল আপনার ওয়াইজ হয়ে, কেবলমাত্র ইসলামের বক্তা হয়ে, কেবল আলেম হয়ে জান্নাত খোঁজা লাগে? আপনাকে জান্নাত খোঁজা তো বিজনেস। আপনি বলেন যে আমরা বিজনেসের মাধ্যমে জান্নাতে যেতে চাই, দিস ইজ মাই জান্নাতি প্রজেক্ট, এটা বলেন, মন থেকে বলেন এটা আমার জান্নাতি প্রজেক্ট, এবং দেখেন না আপনি বারাকা কিভাবে পান। তখন এটা দেখবেন চেঞ্জ, স্টাইলই পুরোটা চেঞ্জ হয়ে যায়, যে আমি এরকমভাবে এটাকে করতে চাই, এভাবে আমি এটাকে করতে চাই। প্রিয় ভাইরা, লাস্ট একটা মানে আচ্ছা যেটা বলতে চাই, তাহলে যে উদ্যোক্তা এবং ব্যবসায়ী হিসেবে আপনারা যারা আছেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এমন একটা ব্যবসার কথা কোরআনে বলেছেন সূরাতুস সফে, যেটা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেবে, যেটা আমাদের জন্য বিশাল বড় মাসাকিনা তাইয়্যিবাতান, যেটা মানে অনেক বড় রিয়েল এস্টেট, প্রাইম এস্টেট আমাদের জন্য তৈরি করবে। প্রাইম এস্টেট তো বুঝেন আপনারা, মানে একেবারে প্রাইম লোকেশন আপনার জন্য হাউস নির্মাণ করে দেবে, এরকম একটা ব্যবসা। সে ব্যবসা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সাথে এরকম একটা ব্যবসা করা। আপনি এই ব্যবসা করার জন্য যেটাই আপনি করেন না কেন, আপনি ছোট করে শুরু করেন, কিন্তু আল্লাহ সুবহানাহুর সাথে এটাকে ট্যাগ করে দেন, যে কানেকশনের কথা আমরা বলেছি। আল্লাহকে ভয় করেন। যাই আপনি বিক্রি করবেন না কেন, কোনোভাবেই আপনি হারাম কোনো উপায় অবলম্বন করবেন না, হারাম কোনো পণ্য বেচবেন না, হারাম কোনো উপায় আপনি অবলম্বন করবেন না। এবং আপনি আল্লাহর সাথে প্রতিজ্ঞা করেন, আমি একটা ফটো মিথ্যা কথা বলবো না, একটা ফটো মিথ্যা বলবেন। আপনি যা ফেব্রিক আনসেনিটি লিখবেন, আপনি যতটুকু মান এখানে দিচ্ছেন ততটুকু আপনি লিখবেন, যতটুকু সাইজ আছে ততটুকু লিখবেন, এরকম সব একেবারে এভরিথিং ইজ ক্লিয়ার। কোথাও আল্লাহকে ভয় করে সব কিছু যদি আপনি এভাবে নিয়ন্ত্রণ করেন, তাহলে আপনি দেখবেন আপনি প্রথম দিকে হয়তো একটু পিছিয়ে যাবেন। একজন ব্যক্তি তিনি এসে আমাদেরকে বলছিলেন যে ব্যবসা করতে চাই এরকম এরকম, কিন্তু ওইরকম এত হালাল উপায়ে কি ব্যবসা করা যায় নাকি? এত হালাল উপায় না, আপনি টাইট করে হালাল উপায়ে ব্যবসা করেন। প্রথম দিক দিয়ে তার একটু খারাপ ছিল অবস্থা, কিন্তু পরে তিনি এসে বলে আমি তো প্রচুর পরিমাণ বারাকা পাচ্ছি। কিরকম বলে, এখন দূর দূরান্ত থেকে লোকেরা আমার এখানে আসে, যে অমুকের কাছে গেলে নিশ্চিত যে এই লোকটা আমাকে ধোকা দেবে না, আমি তার কাছে সবচেয়ে ভালো পণ্য পাবো। ব্যাপারটা কিরকম না বলেন তো? আমরা জিনিসের এই যে ধরেন অনেক ব্র্যান্ডের জিনিস আমরা কিনি, আসলে ব্র্যান্ডের জিনিস যেটা আমরা কিনি এটা যদি নন ব্র্যান্ড হয় তাহলে একই জিনিস নন ব্র্যান্ডের দাম কমবে না বাড়বে? কমবে। কেন কমবে? একই তো জিনিস, ও ব্র্যান্ড ভ্যালু বাড়াইছে। আমরা বলছি যে আপনি ব্র্যান্ড ভ্যালু না বাড়ায় বারাকা ভ্যালু বাড়ান। আপনি ব্র্যান্ড নাইলে বললেন বা না বলেন, আপনি বারাকা ভ্যালু বাড়ান, যে না বা তাকওয়া ভ্যালু বাড়ান, যে না এই লোক কোনোদিন ধোকা দেবে না, এই লোক কোনোভাবে আমাদেরকে করবে না, আমাদের কোনোভাবে ক্ষতি করবে না। লাস্ট পয়েন্টটা বলে একটু শেষ করে দিই, তা হলো আপনার যারা স্টুডেন্ট আছেন, এখানে যারা পড়াশোনা করছেন, ব্যবসার বাইরেও যারা পড়াশোনা করছেন, জীবনটাকে কেবলমাত্র ক্লাস, অ্যাসাইনমেন্ট এবং সিজিপিএ, জিপিএ এবং আড্ডা, ফ্রেমিক্সিং, ক্লাব অ্যাক্টিভিটি, ওটিটি, গেম অথবা পাবজি এগুলোর মধ্যে একেবারে সীমাবদ্ধ করে রাখবেন না প্লিজ। আপনার জীবনের এর চেয়ে আর অনেক বড় লক্ষ্য আছে। আপনি কি আল বেরুনির দিকে তাকান না? ইবনে রাজি, ইবনে সেনা, আল খাওয়ারিজম, তার দিকে তাকাতে পারেন। অ্যালগরিদম, এখন যেটা অ্যালগরিদম আমরা বলি, আল খাওয়ারিজম মুসলমান বিজ্ঞানী, তার নামেই অ্যালগরিদম, শব্দটাই অ্যালগরিদম শব্দটাও তার নাম থেকে নেয়া। আপনি তাদের দিকে তাকিয়ে দেখেন না তারা পৃথিবীকে কীভাবে নিয়ন্ত্রণ করছে। আপনি সেরকম হন না। সেরকম হওয়া তো আপনার জন্য সহজ, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অবশ্যই আপনাকে সেভাবেই নির্মাণ করেছেন। আল্লাহ তাআলা আপনাকে সেই সম্ভাবনা দিয়েই তৈরি করেছেন। আপনি কেবলমাত্র এর মধ্যে যদি আপনি ঢুকে যান তাহলে আপনি শেষ হয়ে যাবেন। একজন বন্ধু তার আরেকজন বন্ধুকে, ও কেবলমাত্র এরকম মানে উড়াধুরা জীবন যাপন করে, তারা বলে যে বন্ধু চলো তোমাকে একটা আলোচনা সেশনে নিয়ে যাই, সেটা হচ্ছে মৃত্যুর স্মরণ এবং তওবা, এই সংক্রান্ত একটা আলোচনা তাকে নিয়ে গেল এবং বলো যে আরেকটা সেশনে তাকে নিয়ে যায় ডোপামিন টেস্ট, ডোপামিন ফাস্ট। ডোপামিন বুঝুন তো? আপনি যখন রিলস দেখেন তখন আপনার শরীর থেকে আপনার থেকে ডোপামিন, ব্রেনের ডোপামিন রিলিজ হয়। ডোপামিন যখন রিলিজ হয় তখন আপনি ওটার প্রতি অ্যাডিক্টেড হয়ে যান। ওটা ভালো লাগে, ইনস্ট্যান্ট ভালো লাগা ডোপামিনকে রিলিজ করে, তখন আপনি অ্যাডিক্টেড হয়ে যান, ওখানে আর বেরোতে পারছেন। বলেছিল ডোপামিন ফাস্টিং। ডোপামিন ফাস্টিং মানে কি? ইনস্ট্যান্ট ডোপামিন রিলিজ হয় এমন কোনো জিনিস আমি করবো না, 1 সপ্তাহ করো। 1 সপ্তাহ ওর কষ্ট হয়েছে প্রথম থেকে। একটা তাওবা এবং মৃত্যু স্মরণ এবং তাওবা, ডোপামিন ফাস্ট, এরকম একটা লেকচার সে শুনলো। শোনার পরে তার চিন্তা করেছে, হ্যাঁ আমি তাহলে এটা একবার টেস্ট করে দেখি না। 1 সপ্তাহ কষ্ট হয়েছে পরে তার, এরপর থেকে তার একটু নামাজ এর প্রতি আগ্রহ বেড়েছে, কোরআন তেলাওয়াত এখন তার একটু ভালো লাগে, একটু দিনী আলোচনা শুনতে তার একটু ভালো লাগে, আল্লাহ কেন্দ্রিক চিন্তা করতে ভালো লাগে, তাওহীদ কেন্দ্রিক চিন্তা করতে ভালো লাগে। সব কিছু এখন তাদেরকে এমন সফলতা প্রদান করবেন যেটা ঈর্ষণীয়। লাস্ট মিনিটে 1 মিনিটে আমি আপনাদেরকে কয়েকটা একটু কেবল ফর্মুলা বলি যেটা আপনারা করবেন। 1 নম্বর হচ্ছে ধাপ নাম্বার 1, ঈমানকে নবায়ন করুন, গোপন তাওবা করুন। গোপন তাওবা মানে কি বুঝেন? রাতের অন্ধকারে রুমের লাইট বন্ধ করেন, দরজা বন্ধ করেন, ফোনগুলোকে সাইলেন্ট করেন, ইন্টারনেট বন্ধ করে দেন এবং 2 রাকাত নামাজ পড়ুন। তারপরে সেজদায় লুটিয়ে বলুন, হে আল্লাহ, আমি অনেক গুনাহ করেছি, আমি অনেক ভুল করেছি, আমি আমার চোখ দিয়ে, আমার হাত দিয়ে, আমার মুখ দিয়ে, আমার কান দিয়ে আমি অনেক গুনাহ করেছি। আমি তোমার সামনে লজ্জিত আকারে দাঁড়িয়েছি। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাকে নতুন জীবন দান করো, তুমি আমাকে নতুন করে জীবনটা গড়ার সুযোগ দাও। এরকম গোপনে বলেন, মানুষের সামনে বলার দরকার নেই। এভাবে আপনি গোপনে বলেন এবং গোপনে বলে আপনার জীবনের বাটনে, রিসেট বাটনে ক্লিক প্রেস করেন, রিসেট বাটন, গোটা জীবন রিসেট হয়ে যাবে। যে সিস্টেমে চলছিল না, এই সিস্টেম থেকে এটা
রিসেটে চলে ফ্যাক্টরি সেটিং দেন। ফ্যাক্টরি সেটিং বুঝেন তো? হ্যাঁ, ফ্যাক্টরি সেটিং বুঝেন তো নাকি? ফ্যাক্টরি সেটিং দেন। ফ্যাক্টরি কে? ফ্যাক্টরি মালিক কে? আল্লাহ। উনি যে ফ্যাক্টরিতে আপনার বানাইছে ওই ফ্যাক্টরি সেটিং অরিজিনাল স্টেট আছে। ফ্যাক্টরি সেটিং মানে হচ্ছে ফেতরাত। ফেতরাতে নিয়ে যান আপনার নিজকে, এটা করেন। 2 নম্বরে আপনারা যেটা করবেন তো হচ্ছে সালাতকে লাইফের সেন্টার বানান, নামাজ কেন্দ্রিক জীবন তৈরি করেন। নামাজকে না বলবেন না, নামাজকে হ্যাঁ, নামাজকে প্রায়োরিটি, নামাজ আগে, এরপর অন্য কাজ। এটা আপনি করেন এবং দেখেন যে আপনি কিভাবে আপনি নিজকে পরিবর্তন করতে পারেন। 3 নম্বর, আপনার 1 মাসের ইমানি গ্রোথের প্ল্যান, আপনি গ্রোথ প্ল্যান তৈরি করেন, একটা গ্রোথ চার্ট তৈরি করেন যে আপনি এই মাসে আপনি কি করবেন। যেমন দৈনিক আপনি মানে 10 থেকে 15 মিনিট কোরআন তেলাওয়াত করেন, 5 মিনিট, আমি ছোট ছোট করে বলছি, 5 মিনিট জিকির আজকার করেন, সাপ্তাহিক একটা দার্সে কমপক্ষে অংশগ্রহণ করেন, একটা দার্সে, একটা হালাকায়, একটা তাফসির ক্লাসে, একটা কোরআনিক ক্লাসে, একটা তাদাব্বুর ক্লাসে অংশগ্রহণ করেন এবং সৎ বন্ধুদের সাথে কিছু আড্ডা সেশন তৈরি করেন। সৎ বন্ধু যারা দিনদার বন্ধু, এরকম বন্ধু খুঁজুন এবং তাদের সাথে কিছু আড্ডা সেশন তৈরি করুন। নিজে ইনকাম থেকে কিছু ইনফাক করুন। এই যে বন্ধুরা এখানে যারা ইয়াংরা আছেন, আপনি বলবেন আমি টাকা আমি দান করবো কোত্থেকে? আপনার বাবা মার কাছ থেকে জানেন, এখান থেকে দান করেন এবং দেখেন কীভাবে বারাকা পান। এটা করেন এবং একটা ইসলামিক বই মাসিক কমপক্ষে একটা বই পড়েন। 200 পৃষ্ঠার বই কতক্ষণ? ডেইলি যদি আপনি 200 পৃষ্ঠার বই ডেইলি যদি আপনি 3-4 পৃষ্ঠা করে পড়েন তাহলে কিন্তু 200 পৃষ্ঠা হয়ে যায়। 5 পৃষ্ঠা করে পড়লে আপনার 200 পৃষ্ঠা হয়ে যায়। 5 পৃষ্ঠা পড়তে আপনার 5 মিনিট লাগবে, না 6 মিনিট, না 10 মিনিট লাগবে। এতটুকু করেন। এতটুকু যদি আপনি করেন তাহলে আপনি দেখবেন 10-15 বছর পরে আপনি এমন একটা জায়গায় চলে যাবেন যে জায়গাটি আপনার নিজকে আপনি চিন্তা করতে পারবেন না। মনে রাখবেন, আপনি যদি এখন আল্লাহ রাসূল যদি আপনার সামনে এসে দাঁড়ায়, আপনি কি বলবেন? আপনি বলবেন যে আমি মুসলমান, বলতে পারবেন? আল্লাহ রাসূল যদি এখন সামনে এসে দাঁড়ায়, তুমি কে? তোমার তো চিনি না। আমি মুসলমান, ইয়া রাসূল, আপনার অনুসারী। তুমি আমার অনুসারী কেমনে? আমি তো তুমি আমার অনুসারী, আমি তো কোনো মানে খুশি তোমার কাছ থেকে তোমার অনুসারীর গন্ধ খুঁজে পাইতেছি না। হবে কিনা এরকম? আমরা কার অনুসারী, রাসূলের নাকি শয়তানের? এটা চিন্তা করা দরকার। জাযাকুমুল্লাহ খায়র, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক ধন্যবাদ। আমরা চাই আপনারা শক্তিশালী